ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কত সালে কোথায় কি কি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে ভারতের, সেই সমস্ত বিষয়ে আমরা ছোট্ট একটা চার্ট বা পিডিএফ নিয়ে আলোচনা করছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করছি। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এগুলো আলোচনা করে হবে কি? কারণ এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। যদি প্রশ্ন করা হয় মেঘালয়ের বায়োস্ফিয়ারের নাম কি এবং এটি কত সালে অবস্থায় আবিষ্কৃত হয়েছিল, ঠিক একই রকমভাবে যেমন বায়োস্ফিয়ারের নাম, কত সালে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই বায়োস্ফিয়ারটি কোথায় কোথায় রয়েছে। যেমন একটি বায়োস্ফিয়ার বিভিন্ন রাজ্যে অবস্থান করতে পারে বা আছে। যেমন নীলগিরি বায়োস্ফিয়ার 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই নীলগিরি বায়োস্ফিয়ারটি কেরলা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে অবস্থান করছে। নন্দাদেবী বায়োস্ফিয়ার 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। নকরেক বায়োস্ফিয়ার 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটি কি মেঘালয়ে অবস্থান করছে। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে। মান্নার উপসাগর বায়োস্ফিয়ার 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটি কি তামিলনাড়ুতে অবস্থান করছে। মানস বায়োস্ফিয়ার 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটিকে আসাম রাজ্যে অবস্থান করছে। সুন্দরবন বায়োস্ফিয়ার পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থান করছে, যেটিকে 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন শিমলিপাল বায়োস্ফিয়ার, সেটা উড়িষ্যায় রয়েছে, 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ডিব্রু সাইখোয়া যেটা আসাম রাজ্যে অবস্থান করছে, 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ডিহং ডিবং 1998 সালে প্রতিষ্ঠিত, অরুণাচল প্রদেশে এটি অবস্থিত একটি বায়োস্ফিয়ার ডিহং ডিবং। তাছাড়াও যেমন রয়েছে পাচমারি বায়োস্ফিয়ার, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, এটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সিকিমে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2001 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম অগস্ত্যমালাই, যেটা কি কেরলা এবং তামিলনাড়ুতে অবস্থান করছে। 2005 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম কি? অমরকণ্টক, যেটি ছত্তিশগড়ে অবস্থান করছে। 2008 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম কচ্ছেরন, যেটা কি গুজরাটে অবস্থান করছে। 2009 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম কি? কোল্ড ডেজার্ট, যেটা হিমাচল প্রদেশে অবস্থান করছে। 2010 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম কি? সেচালালাম হিল, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে 2010 সালে। এবং 2011 সালে প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারের নাম কি? পান্না, যেটি মধ্যপ্রদেশে অবস্থান করছে। এখান থেকে আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কি সবার শেষে প্রতিষ্ঠিত সবথেকে নবীনতম প্রতিষ্ঠিত বায়োস্ফিয়ারটির নাম কি? পান্না, যেটি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ। আর সবথেকে প্রবীণতম সেটা কি? 1986 সালে, যেটা কোথায় রয়েছে? 1986 সালে অবস্থান করছে কোথায়? নীলগিরি, সেটা এই কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুতে অবস্থান করছে। কর্ণাটক, কেরালাতে পরেও কেরালা এবং তামিলনাড়ুতে পরেও আরও একটি বায়োস্ফিয়ার আবিষ্কৃত হয়েছে, যেটাকে নাম কি? অগস্ত্যমালাই। সো এই ছিল আজকের আপডেট বা ইনফরমেশন। তোমরা এগুলো কালেকশন করো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার নাও, কারণ বিভিন্ন এক্সামে এগুলো কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।